মেল আর ফিমেলের সাথে যখন রিপ্রোডাকশন করানো হয়, রিপ্রোডাকশনের ফলে তাদের যে নিউ যে অফস্প্রিং গুলো হয় আরকি, নিউ যে জেনারেশন গুলো আসে, তারা ছেলে বা মেয়ে কিভাবে হয়? অর্থাৎ কিভাবে বুঝবে যে এটা ছেলে, কিভাবে বুঝবে এটা মেয়ে? অনেক সময় যে এগুলি নিয়ে অনেক সময় সমালোচনাও হয় না যে মেয়ে সন্তানের জন্য বাবা দায়ী না মা দায়ী। ঠিক আছে? এরকম অনেক কোয়েশ্চেন আসে। তো সেক্স ডিটারমিনেশন জানতে হলে আগে আমাদের জানতে হবে যে আমাদের হিউম্যান বডির মধ্যে কতগুলি ক্রোমোজোম আছে। টোটাল ক্রোমোজোম কয়টা হিউম্যান বডির মধ্যে? টোটাল ক্রোমোজোম 46, ঠিক আছে? 23 পেয়ারস। টোটাল ক্রোমোজোম কয়টা থাকে? 46 টা ক্রোমোজোম। তার মধ্যে সেক্স ক্রোমোজোম যেটা, সেক্স ক্রোমোজোম থাকে 1 পেয়ার অর্থাৎ 2 টা। মেলের ক্ষেত্রে থাকে XY আর ফিমেলের মধ্যে থাকবে এটা XX, ঠিক আছে? তো আমরা জানি যে সন অর্থাৎ ছেলে ক্যারেক্টারটা ডিপেন্ড করে Y ক্রোমোজোমের উপর আর মেয়ে ক্যারেক্টার ডিপেন্ড করে X ক্রোমোজোমের উপর। এই সেক্স ক্রোমোজোমের মধ্যে তাহলে আমরা যদি ধরে নিই দুটো অর্থাৎ 1 পেয়ার সেক্স ক্রোমোজোম, 46 টার মধ্যে 1 পেয়ার সেক্স ক্রোমোজোম, তাহলে আর 44 এগুলো হচ্ছে সবগুলো অটোজোম, অর্থাৎ যেগুলা আমরা কি বডি স্ট্রাকচার সেট করে, অর্থাৎ যে সেক্স ক্রোমোজোম কি করে জেন্ডার চেঞ্জ করে, অর্থাৎ ছেলে না মেয়ে। আর বাকি যে ক্রোমোজোমগুলো আছে এগুলো আমাদের যে বডি যে স্ট্রাকচারটা এটা গঠন করে আর কি। তো আমরা দেখে নিই মেল অ্যান্ড ফি মেলে টোটাল ক্রোমোজোম 46টি, তার মধ্যে সেক্স ক্রোমোজোম হচ্ছে দুটো, বাকি 44টা হচ্ছে অটোজোম প্লাস XY, এগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোম। ফিমেলও সেম টু সেম 44 অটোজোম প্লাস XX, এগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো এখানে যেহেতু এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোমটা আলাদা আলাদা ক্যারেক্টার নিয়ে, আলাদা আলাদা ক্যারেক্টার তার মধ্যে, অর্থাৎ এক্স ক্রোমোজোম হচ্ছে মেয়ে সন্তান ডটার আর ওয়াই ক্রোমোজোম হচ্ছে ছেলে অর্থাৎ সন। এগুলো আলাদা হয়ে যাবে, অর্থাৎ যখন তারা আলাদা হয়ে যাবে তাদের অটোজোমগুলো আলাদা হয়ে যাবে। 22 অটোজোম প্লাস এক্স, 22 অটোজোম প্লাস ওয়াই আলাদা। এখানে যেহেতু দোনোটা ক্যারেক্টার সেম, দোনোটাই মেয়ে সন্তানের ক্যারেক্টারটা, দোনোটাই এক্স মানে কি মেয়ে সন্তান, ঠিক আছে? সেক্স ক্রোমোজোম দোনোটাই সেম ক্যারেক্টার, তো এখানে একটাই আসবে, তো 22 অটোজোম প্লাস এক্স। দুটো নিলেও কোনো অসুবিধা নেই, দুটো নিলে ডাবল আসবে, কোথায় একটাই এক্স ক্রোমোজোমটা গিয়ে মেয়ে সন্তানের ক্যারেক্টারটাই বহন করে। তো মেলের যদি মেলের এক্স ক্রোমোজোমটা ফিমেলের এক্স ক্রোমোজোমের, কারণ ফিমেলের মধ্যে অনলি এক্স ক্রোমোজোমও থাকে, মেলের এক্স ক্রোমোজোমটা ফিমেলের এক্স ক্রোমোজোমের সাথে যখন ক্রসিং হয় তখন 20 22 আর 22 অটোজোম, 44 অটোজোম প্লাস এক্স এক্স, অর্থাৎ দ্যাট মিনস মেয়ে সন্তান অর্থাৎ ডটার। যদি ওয়াই ক্রোমোজোমটা ক্রসিং করানো হয় অর্থাৎ ফার্টিলাইজেশন হয় তখন 44 অটোজোম প্লাস এক্স ওয়াই, দ্যাট মিনস সন, ঠিক আছে? তাহলে মেয়ে সন্তানের উপর, মেয়ে সন্তান হলে কার উপর ডিপেন্ড করে, বা ছেলে হলে কার উপর ডিপেন্ড করে? বাবার উপর ডিপেন্ড করে, ফাদারের উপর, কারণ ফাদারের উপর ওয়াই ক্রোমোজোমটা ফাদারের মধ্যেই প্রেজেন্ট থাকে। তো ওয়াইটা যদি ওয়াই ক্রোমোজোমটা ওয়াই সেক্স ক্রোমোজোমটা যদি ফিমেলের এক্স ক্রোমোজোমের সাথে ফার্টিলাইজেশন হয় তবে ছেলে হবে, আর আদারওয়াইজ যদি এক্স ক্রোমোজোমটা ফার্টিলাইজেশন হয় তাহলে মেয়ে হবে, ঠিক আছে? তাহলে টোটাল ক্রোমোজোম থাকে কয়টা? 46টি, যার মধ্যে 44 হচ্ছে অটোজোম, 44টা হচ্ছে অটোজোম, বাকি যে দুটো থাকে অর্থাৎ এক্স ওয়াই এক্স এক্স, এগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোম।